যতনশীল কদর কক্তবা জরা কলকনবৈ জবাखाय खरं दैसामोनल सोनामराव खरकसाफोरि किडनेप खालायजाखनि रुतुबै मानखा उदयपुर मानखा अमर सकसैया बोरैनो पातिमंबाय खोरोंजा खरकसा सिख्लाबो टमजाखा मं जाफर मिया হ্যাঁ কথা বড় বড় করে বাড়ি হ্যাঁ জনপুর জনপুর বাড়ি নাম কি বাড়ি কি নাম জাফর ইসলাম কারে কি কারোর অপহরণ করছিলা আমি অপহরণ করিনি কিন্তু তারা মিলিয়ে রাখছে আমারও বিনা অপরাধে দোষী করতেছে কারে যারা ঘটনাস্থলে আসলো তারা তো কইতেছে তোমরা নাকি জোর করে ছেলে মেয়েটার অপহরণ করছো। আমি কিন্তু মেয়েরা আনছো তো তুমি আমারে পরে আনছি তারা মেয়েটা আনছো তো মেয়েটা আমি আনছি তোমার বাড়িতে ছিল আমার বাচ্চা ছিল না তুমি নিয়ে আইছো এখানে না এখানে আমারে পরে যাই তারা আনছি তুমি মেয়েটার সম্বন্ধে জানো না কিছু আমার শ্বশুর যাই আনছি আমারে আচ্ছা কোন জায়গা থেকে তোমারে ধরছে? আমারে হ্যাঁ এই জায়গাটার নাম জানি না হ্যাঁ সোহাগ ইসলাম তোমার শালার নাম সোহাগ মানে শালার জন্য নি মেয়েটা নিছে তারা মিলিয়ে রাখছে তারা মিলিয়ে মানে শালার জন্যই তো মেয়েটা আনছে যে তারা আনছে তারা হ্যাঁ শালার বাড়ি কোন জায়গায় বলের ডাবা হ্যাঁ বলের ডাবা খেয়ালিপনা একটা ইরেসপন্সিবল কাজ আমার কাছে মনে হয়েছে, কারণ কালকেও কিছু ইয়াং ছেলে মেয়ে এসছে আমার এসে আমার সাথে কথা বলে গেছে। তারপর হঠাৎ করে ওরা থানা থেকে গিয়ে আবার বিশ্বমণিতে ওরা অবরোধ করে, তখন আমি ওদেরকে কথা দিই, তখন প্রায় 4টা সাড়ে 4টা বাজে। আমরা চেষ্টা করছি, এটা হয়ে উঠছে না। আমরা তো সবার সাথে মিলে অনেক সাকসেস এনেছি সোনামুড়াতে। তাছাড়া তবুও আমি কথা দিয়েছি, এইভাবে তো টাইম বাউন্ড বলা যায় না কতক্ষণ একটা ক্রাইম ডিটেক্ট করতে লাগবে। তথাপি আমরা বলেছি যে 24 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করব। কিন্তু হঠাৎ করে 10টা সাড়ে 10টা থেকে শুনি কিছু ছেলে রাস্তা অবরোধ করে ফেলেছে। তো আমরা ওদেরকে ইনফরমেশনও পাঠাই যে আমরা চেষ্টা করছি এখনো বাইরে। আর এই রাস্তা রোকের জন্য শুধু জনসাধারণই অসুবিধা হয়নি, তথাপি মেয়েটাকে উদ্ধার করতে 1-1.5 ঘন্টা লেট হয়ে গেছে। আমাদের গাড়ি আসা যাওয়াতে আমাদের খুব কষ্ট হয়েছে। আমরা ঘুরে ঘুরে গাড়ি নিয়ে গেছি, গাড়ি আটকে রেখেছে, পুলিশের গাড়ি যেতে দিচ্ছে না। তো ডেফিনেটলি মানে এই জিনিসটা একদম আমরা আশা করতে পারি না এটা এইভাবে করা। ঠিক আছে, এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু, একটা মেয়ের অপহরণ হয়েছে, তো সব থেকে তো কষ্ট আমারও মেয়ে আছে, ঠিক আছে। তো আমি এদেরকে আশ্বস্ত করার পরও যে আজকে যে ভোগান্তিটা হলো সোনামুড়াবাসীকে, এর জন্য আমি খুবই দুঃখিত। তো আমি বলবো ওদেরকে যাতে সুবুদ্ধি দেয়, আর ডেফিনেটলি আমরা আইনত ব্যবস্থা নেব। আজকে কতগুলো ধরুন এই যে এফসিআইয়ের গাড়ি, আরও কত গাড়ি, পেশেন্ট, অনেক হেনস্থা হয়েছে। আমরা বারবার বলা সত্ত্বেও যে আমরা চেষ্টা করছি, উদ্ধার হয়েছে, তারপরেও তো কোনো কথা শুনে। আমি তদন্তের স্বার্থে মেয়েটির নামটা বলবো না, মেয়েটা নাবালিগ। তো আমাদের কাছে যখন কমপ্লেন আসে মেয়েটির অপহরণ সম্বন্ধে, তো আমি আজকে মেয়েটিকে আমরা উদ্ধার করি গর্জির কাছ থেকে, উদয়পুরে। আর হয়তো একটু দেরি হয়ে গেছে, এর মধ্যে আপনারা দেখেছেন অনেকগুলো মাইনর অপহরণ হয়েছে। আমরা প্রত্যেকগুলোকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের লাকটা একটু খারাপ ছিল যে মানে আমরা এত কষ্ট করেও পারিনি। সত্যি কথা বলতে সবথেকে বড় ধন্যবাদ জানাবো ওসি সোনামুড়া পিএস, তারপর মেয়ের মা বাবা আমাদের উপরে ভরসা রেখেছেন, আর আত্মীয় স্বজন, তারপর কিছু 1-2জন প্রেসের ভাইয়েরাও আমাদেরকে প্রচণ্ড সাহায্য করেছেন মেয়েটিকে উদ্ধার করার জন্য। একটি কথা বলবো, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ওসি গর্জি ওপিকে। যখনই আমরা অ্যাকচুয়ালি গর্জিতে আমরা 2বার রেড করেছি, 2 দিন আগেও আমরা রেড করেছি, আবার আজকেও রেড করেছি। আমাদের কিছু পিন পয়েন্ট ছিল, করেছি, কিন্তু আমরা পাইনি, হয়তো বা মেয়েটাকে এখান থেকে সরিয়ে ফেলেছে। তো আমরা আরও সন্দেহজনকভাবে আমরা বেশ কয়েকজনকে আমরা অ্যারেস্ট করি, আমরা ডিটেন করি। তো আমরা এখন তদন্তের স্বার্থে কিছু বলবো না। এখন পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? বা এখন অবধি তো আমরা 2জনকে আমরা অ্যারেস্ট করেছি এই ব্যাপারে। সেটা কি পাওয়া গেছে? এটা আমরা তদন্তের সাথে এখন কিছু বলবো না, কিন্তু আমরা 2জন মেইন একিউজকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি।
আপনার কতটা বল প্রয়োগ করতে হয়েছে যে ওকে ডিটেন করতে? কষ্ট তো হয়েছে, 3 দিন ধরে ওসিরও ঘুম নেই, আমারও ঘুম নেই, আমার পিজি স্টাফ কারোরই ঘুম নেই। খারাপ লাগছিল। একটা মা এসে আমাদের কাছ থেকে রোজ আসতো মেয়েটাকে উদ্ধার করে দিই, তা আমরা রোজই বেরোতাম, রোজই এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। তারপর আমরা আজকে একটা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এটাকে পক্সো আমাদেরকে অ্যাপিল করবো, এটা তো অনেকক্ষণ হলো যে মেয়ে উদ্ধার হয়েছে, কেন এখন অবধি বসে আছে? ওরা বলছে যে সাব ডিভিশনাল অথরিটি, অ্যাডমিনিস্ট্রেশন এবং অথবা পুলিশের অথরিটিকে তাদেরকে বলতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। না, সাব ডিভিশনাল অথরিটি যদি ওদের সাথে কথা বলে তাহলে উদ্ধার কাজ কে করবে? পুলিশ যদি আজকে দেখুন ওরা এরকম একটা কাজ করেছে, আমার 2 থানা থেকে 2জন ওসি এনে আমার এখানে রাখতে হয়েছে। আমি ওসি আমরা বেরিয়ে গেছি, এখন অন্য কোথাও যদি অন্য কিছু অনভিপ্রায় ঘটনা ঘটতো, এটা রেসপন্সিবিলিটি কে নিত? ভরসা তো রাখতে হবে, আমরা তো কাজ করছি আর আমাদেরকে তো আরো হেল্প করা। এটা তো না যে রাস্তা রোকো করেছে বলে আমরা উদ্ধার করেছি। ওরা রাস্তা রোকো যেদিন করেছে কালকে সকাল 6:30 সারা রাত্রির ঘুরে গর্জিতে রেড করে 6:30টার সময় আমরা ঘরে এসেছি। আজকে আমরা 3:30টার সময় সবাই ফিরেছি, আবার আমরা 8টার সময় আমরা সবাই বেরিয়ে গেছি। তো আমরা তো আমাদের কাজ করছি, এটা এরকম কিছু না যে ওরা রাস্তা রোকো করেছে তাই মেয়ে উদ্ধার হয়েছে, এটা কিছু না, এটা মানুষের কষ্ট হয়েছে। তা আমি বলবো ওদেরকে এরকম না করতে, বরং হেল্প করতে প্রশাসনকে। আজকে ওরা ঠিক আছে, ছেলে মানুষ, বাচ্চা ছেলে, কালকে ওরা রেসপন্সিবল পোস্টে বসবে, বিভিন্ন দায়িত্বে আসবে, বিভিন্ন অর্গানাইজেশনে মানুষের সেবা করবে। তো ধৈর্য রাখতে আর প্রশাসনকে হেল্প করতে। না এটা তো নিয়ে যেতেছেন চাষি, এটা তো কইতেন পারেন। তার নামটা মনির হোসেন। আচ্ছা এখন কি মেলা করে নেবেন স্যার? তো দেখা যাক কি হয় এটাতে। এটা আমরা পরে দেখবো, আফটার মেডিকেলের পরে এটা করবো। এখন কোন ধারায় মামলা নেওয়া হবে? মামলা অলরেডি তো আমরা নিয়ে নিয়েছি, কোন section? আমরা অ্যাপ্লিকেশন করেছি, কিডন্যাপিং এর সেকশনে আমরা মামলা করেছি। এটা অভিযুক্তদের কি এখনো অবধি আটক করা হয়েছে বা সে কিছু বললেন? হ্যাঁ, বললাম তো 2জনকে অ্যারেস্ট আমরা করেছি অলরেডি।